সরাসরি দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দেখছেন পুরসুরায়, দেখছেন কি অবস্থা, মানুষ কিভাবে রয়েছেন। কিছুক্ষণ আগে তিনি জানিয়েছেন যে এইভাবে এত জল একসঙ্গে ছাড়া যাতে রীতিমতো উদ্বেগের একটা জায়গা তৈরি হয়েছে, সেই উদ্বেগের কথাই তিনি বলছেন। সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে তার তোপ যে ড্রেজিং কেন করা হচ্ছে না, ড্রেজিং না করার পরে আজকে এই অবস্থা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভয়াবহ প্লাবন পরিস্থিতি। এখান থেকে এই পুরসুরা থেকে রয়েছেন আমার সঙ্গে আমার প্রতিনিধি আবির রয়েছেন। আবির, কি দেখতে পাচ্ছ, কি হচ্ছে ওখানে? প্রথমত তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে তিনি যেখানে রয়েছেন সেটি হচ্ছে পুরসুরা বিধানসভার মধ্যে যে গ্রাম, সেই গ্রামটির নাম হচ্ছে শ্রীরামপুর। এবং যে পরিস্থিতি রয়েছে সেটা হচ্ছে দামোদর নদীর যে জল তা উঠছে, তারা গ্রামের মধ্যে ইতিমধ্যে ঢুকে গিয়েছে এবং যে মাঠের পর মাঠ ফসলটা ইতিমধ্যে নষ্ট হয়েছে। এছাড়া একাধিক যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলো সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে গিয়েছে। এখানকার বাসিন্দাদেরকে উদ্ধার করার কাজ জেলা প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই শুরু করা হয়েছে এবং সেই কাজ এগোচ্ছেও অনেকটা। কিন্তু একাধিক গ্রাম রয়েছে যেগুলো মূল যে রাস্তা সেখান থেকে অনেকটা ভিতরে, অনেকটা দূরে, ফলে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসার ক্ষেত্রে বাসিন্দাদেরকে বেশ কিছুটা হলেও বেগ পেতে হবে হচ্ছে প্রশাসনকে। যদিও সেই প্রচেষ্টা ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে এবং যাতে যে আশ্রয়স্থল বা ফ্ল্যাট শেল্টার যেগুলো তৈরি করে রাখা হয়েছে বা যে স্কুল বাড়ি সহ যে সমস্ত জায়গা তাদেরকে উদ্ধার করে নিয়ে এসে রাখা হয়েছে, সেখানে শুকনো খাবার, ওষুধ, পানীয় জল, পোশাক এগুলো যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেই বিষয়টিকে প্রশাসনের তরফ থেকে নিশ্চিত করা হচ্ছে। তুমি দেখলে যে গ্রামের মহিলারা তারা কথা বলছিলেন এবং তুমি কিছুক্ষণ আগেও দেখলে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিউজ 18 বাংলাকে জানালেন যে ঝাড়খণ্ড থেকে যে পরিমাণ জল ছাড়া হচ্ছে এবং তাতে ডিবিসি যে পরিমাণ জল ছাড়ছে, তাদের যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতির কারণেই উদ্বেগজনক অবস্থা। ফলে গোটা পরিস্থিতি বা যে ঘটনা তিনি সেটা পর্যালোচনা করছেন এবং এখান থেকে পুরসুরা থেকে তিনি এবার রওনা হবেন হচ্ছে অপর একটি অংশ, যেটা জানা যাচ্ছে যে খানাকুল বিধানসভা এলাকার বেশ কতগুলি গ্রাম তিনি পরিদর্শনে যেতে পারেন। ফলে পুরসুরা শ্রীরামপুর গ্রাম থেকে আর কিছুক্ষণের মধ্যে রওনা হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরসুরা থেকে এবার তিনি যেতে পারেন খানাকুলে। খানাকুলের অবস্থাও আমরা আপনাদের দেখিয়েছি কিভাবে নতুন করে খানাকুলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। মানুষ প্রায় আক্ষরিক অর্থেই মানুষ জলে পড়ে গিয়েছেন, জলে পড়ে রয়েছেন মানুষ। সেখান থেকে তাদের উদ্ধার করা হচ্ছে ফ্লাড সেন্টার যেখানে রয়েছে, রিলিফ সেন্টার, সেখানে তাদের নিয়ে যাওয়া হচ্ছে। বিস্তীর্ণ এলাকা জলে ডুবে আছে। সাড়ে 3 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে 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 কেনা পড়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিবিসি আরো 2 লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের 70% ভরে, 80% ভরে, তখন তোমরা কেন ছাড়ো না? আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে? আরামবাগ, পুরসুরা, একাধিক জায়গা, হুগলির একাধিক জায়গা, ওদিকে তারকেশ্বর, ওদিকে খানাকুল, একাধিক জায়গা জলমগ্ন। পুরসুরা দিয়ে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের সঙ্গে কথা বলছেন, প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, নিজে হেঁটে দেখার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন কি অবস্থা এবং এখান থেকে কিভাবে যারা বিপদে পড়েছেন, যারা দুর্গত, তাদের সরানো যায়, তাদের একটু বেটার জায়গায় পৌঁছে দেওয়া যায়, তাদের খাবার, শুকনো খাবার, খাবার জলের যাতে ব্যবস্থা করা যায়। এখান থেকে রয়েছেন দেবাশিস। দেবাশিস, কি দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ দেবাশিস? এই মুহূর্তে কিন্তু শ্রীরামপুর আতেই হয়ে তিনি হেঁটে হেঁটে ঘুরছেন পুরো গ্রামবাসী, তাদের সঙ্গে যেখানে দেখছেন লোকজন দাঁড়িয়ে আছে সেখানে তাদের সঙ্গে কথা বলছেন। যিনি যে বারবার করে অভিযোগ করছেন যে কেন্দ্রের কাজ না করার ফলে আজকে এই অবস্থা ম্যানমেড করা, এবং তাদেরকে বোঝানো হচ্ছে যে এই জল যদি ঠিকঠাক কাজ হতো, কেন্দ্র যদি ঠিকঠাক ভাবে কাজ করতো তাহলে কিন্তু এই পরিস্থিতি হতো না। এই সাধারণ মানুষের কাছে কিন্তু তিনি তার একই বার্তা পৌঁছচ্ছেন এবং একটা জায়গায় দেখেছি বেশ কিছু মানুষ কিন্তু তাদের বিরুদ্ধে প্রকাশ করেছেন, প্রকাশ করেছেন। সেখানেও কিন্তু তিনি পরিষ্কার বলেছেন কোন রকম সমস্যা হলে সব দায়িত্ব তিনি নিচ্ছেন, সব ব্যবস্থা করবেন এবং জেলা শাসক মুক্ত আর্য তাকে দেখে কিন্তু পরিষ্কার করে জানিয়ে দেন যে কোনো মানুষ যেন সমস্যায় না পড়ে,
খাওয়া দাওয়া থেকে তাদের জিনিসপত্র, প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে রাত্রিবাসের ব্যবস্থা পুরোটাই যেন জেলার তরফ থেকে, জেলা শাসকের তরফ থেকে, রাজ্যের তরফ থেকে করা হয়। কোনো একজন ব্যক্তি যেন এই সমস্যা না করেন, সেই নির্দেশ কিন্তু সরাসরি তিনি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই মুহূর্তে গাড়িতে উঠেছেন, তিনি আবার অন্য কোথায় যায় সেটা দেখবো। সম্ভবত খানাকুলের দিকে তিনি বেরোতে পারেন, খানাকুলের দিকে বেরোতে পারেন। আমাদের গাড়ি করেন মুখ্যমন্ত্রী মমতা সম্ভবত বন্দ্যোপাধ্যায় খানাকুলের দিকে যাচ্ছেন তিনি। খানাকুলের বেশ কয়েকটি গ্রাম, চাষের জমি, বসতভূমি, দুটোর মধ্যে কোনো তফাৎ পাওয়া যাচ্ছে না, কারণ দুটোই জলের তলায়। খানাকুলের বেশ কয়েকটি গ্রামের ঠিক এমনই অবস্থা, পুরোটাই জলের তলায়। নৌকায় করে দুর্গতদের কোনো মতে নিয়ে আসতে হচ্ছে একটু উঁচু জায়গায়, যেখানে রিলিফ ফান্ড রয়েছে, যেখানে রিলিফ ক্যাম্প রয়েছে সেখানে। তো পুরসুরা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসুরায় হেঁটে মানুষের সঙ্গে কথা বলছেন। মানুষ কিভাবে রয়েছেন, প্রশাসনিক আধিকারিকরা যারা আছেন তারা যাতে আরো দ্রুত কাজ করতে পারেন, দুর্গতদের উদ্ধার করতে পারেন, সেটা যেমন দেখছেন। এবার এখান থেকে তিনি যাচ্ছেন সম্ভবত খানাকুলের দিকে, তাই তো আবির? হ্যাঁ, এখন পুরসুরা থেকে তিনি ইতিমধ্যে রওনা হয়ে গেলেন। এবার তিনি যাবেন হচ্ছে খানাকুল বিধানসভা এলাকার একাধিক জায়গা। আরামবাগ মহকুমার মধ্যে যে বিধানসভা এলাকা বা যে সমস্ত ব্লক সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার বেশিরভাগটাই হচ্ছে খানাকুলের মধ্যে। তার কারণ হচ্ছে একদিকে দামোদর, দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী এই সমস্ত যে নদীগুলি রয়েছে তাতে জল যেভাবে বাড়তে শুরু করেছে, আজকে সকাল থেকে জল ছাড়ার পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে নতুন করে এই সমস্ত জায়গায় একাধিক গ্রামও প্লাবিত হয়ে গিয়েছে। ফলে এই খানাকুলের মতো জায়গা থেকেও যারা রয়েছেন তাদেরকে উদ্ধার করে নিয়ে আসাটা এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে, এবং সেই কাজে এই মুহূর্তে চলছে। পুরসুরাতে এসে দুটো বিষয় নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। এক, সমস্ত যারা বাসিন্দারা যেগুলো এই যেখানে জল পৌঁছেছে যে গ্রামগুলোতে মানে প্লাবিত হয়েছে, সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা সম্ভব হয়েছে কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওষুধ, খাবার, এই দুটোর ব্যবস্থা যথাযথভাবে করতে পারা গিয়েছে কিনা, এই দুটো ব্যাপারেই তারা নিশ্চিত হতে চাইছেন। এই মুহূর্তে পুরসুরা থেকে রওনা হলেন এবং রওনা হয়ে তিনি যাচ্ছেন হচ্ছে এবারে খানাকুলের দিকে। আমির, এই পুরসুরার মতো খানাকুলেও কিন্তু একই সমস্যা। খানাকুলের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে প্রত্যেকবার খানাকুল এইভাবেই জলমগ্ন হয়ে যায়, ডিভিসি ছাড়া জলে। এবারে পরিমাণটা বেশি, পর্যাপ্ত রিলিফ ফান্ড সেখানে রয়েছে কিনা সে বিষয়গুলো নিশ্চয়ই খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী যখন যাচ্ছেন সেখানে। অবশ্যই তাই, সে তো খতিয়ে দেখবেনই তাদের তরফ থেকে, এবং তাদের তরফ থেকে খতিয়ে তো দেখাই হবে, এবং যে অবস্থা তৈরি হয়ে রয়েছে তার প্রেক্ষিতে কি ব্যবস্থা গ্রহণ করতে পারা যায় প্রশাসনিক উদ্যোগ থেকে, সেটিকে তারা মূলত দেখবেন। ধন্যবাদ আবির। পরবর্তীতে আবিরের সঙ্গে কথা বলবো। খানাকুল 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। আমরা সকাল থেকে সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম। একাধিক জায়গায় নদী বাঁধ ভেঙেছে, গ্রামে জল ঢুকে গিয়েছে, ঘর বাড়ি সব জলের নিচে। দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী, ওপাশে রূপনারায়ণ, 3টে নদীরই জল একসঙ্গে বেড়েছে, কারণ ডিভিসি ছাড়া জল। ডিভিসির জলে দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী, রূপনারায়ণ একেবারে প্লাবন পরিস্থিতি তৈরি করে দিয়েছে খানাকুলে। এনডিআরএফ তারা উদ্ধারের কাজে হাত লাগিয়েছে। এনডিআরএফ আছে, এসডিআরএফ আছে, এবং এত বেশি সংখ্যক মানুষকে কত দ্রুত কিভাবে একটা ঠিক জায়গায় নিয়ে যাওয়া যায়, নিরাপদে আনা যায়, সেই চেষ্টা করা হচ্ছে। পুরসুরা থেকে এখন খানাকুলের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে পুরসুরার পরিস্থিতি দেখে মুখ্যমন্ত্রী কি বললেন আরো একবার শোনাবো আপনাদের। 3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে 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 ফেড আপ হয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিবিসি আরো 2 লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের 70% ভরে, 80% ভরে, তখন তোমরা কেন ছাড়ো না? আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও, আর সবটা বাংলার উপরে ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে? দেবাশিস রয়েছেন আমার সঙ্গে, দেবাশিসের সঙ্গে কথা বলবো। দেবাশিস, সকাল থেকেই তুমি দেখছো এদিকে পুরসুরা, ওপাশে আরামবাগ, এপাশে খানাকুল, কিভাবে কাজ করছে মানুষ, মানে প্রশাসন কিভাবে কাজ করছে, এনডিআরএফ কিভাবে কাজ করছে? দেখো, আমরা সকাল থেকে কিন্তু একাধিক দুর্ভোগের ছবি কিন্তু আমাদের নির্বাচন বাংলায় দেখেছি। সেখানে কোনো মানুষকে তাদের বাড়ি খুঁজতে থাকে, এক কোমর জলে, এক মানুষ জলে, সেখানে তাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, কেউ সাঁতার কেটে যাচ্ছে, কেউ আস্তানা তৈরি করতে বাড়ি ভেঙে পড়েছে, রাস্তার উপরে উঠে আসছে, তাদেরকে পুলিশ গিয়ে দাঁড় করিয়ে তাদেরকে হেল্প করছে, তাদের বাড়ি থেকে জিনিসপত্র দাঁড় করতে আমরা দেখেছি, হাতে হাত লাগিয়েছে পুলিশ, পাশাপাশি মাইকিং চলছে। এবং এনডিআরএফ যেখানে মানুষজন একেবারে উদ্ধার করা বা মানুষকে শহরের দিকে আসতে না পারার অবস্থা রয়েছে, সেখানে কিন্তু এনডিআরএফ যাচ্ছে। মূলত এই যে এনডিআরএফ এর রেস্কিউ, সেটা কিন্তু সবচেয়ে বেশি করে চালানো হচ্ছে খানাকুলে। কারণ
খানাকুলে যে বিস্তীর্ণ এলাকা, বিস্তীর্ণ গ্রাম, তা কিন্তু একেবারে খানাকুলে যে মূল রাস্তা, সেই রাস্তার সঙ্গে সরাসরিভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে সেই কারণে সাধারণ মানুষকে উদ্ধার কার্য খানাকুলে কিন্তু অনেক বেশি ভাবে চালাতে হচ্ছে। ঠিক আমরা যেটা জানি আরামবাগ, পরশুরা, এইসব এলাকার মানুষজনদের কিন্তু যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একেবারে নদীর পাশে যারা থাকেন, তাদেরকে গতকাল থেকেই বাড়িতে বাড়িতে গিয়ে মাইকিং করা, বাড়িতে বাড়িতে গিয়ে জানানো, তাদেরকে রেস্কিউ করে বেশ কয়েকটি রেস্কিউ সেন্টার আশেপাশে যে উঁচু এলাকাগুলিতে যেখানে স্কুল বাড়ি রয়েছে, সেই রেস্কিউ সেন্টারে কিন্তু ইতিমধ্যেই কয়েক হাজার মানুষকে স্থানান্তরিত করা হয়েছে। আমরা এক্ষুনি কিছুক্ষণ আগে পুরসুরা ব্লকের যে শ্রীরামপুর আকরি এই এলাকায় যেখানে দেখলাম একেবারে রাস্তার উপর তাবুকা দিয়ে মানুষজন রয়েছেন, তাদের বেশ কিছু জায়গায় কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর কাছে। তাদের সরাসরি মুখ্যমন্ত্রী যে জেলা শাসক মুক্তা আর্য এবং যারা মামলা ছিলেন মন্ত্রী, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত তাদের সরাসরি ক্ষোভ প্রকাশ করছেন। তিনি বলছেন যে এত জল এর আগে কখনো ছাড়া হয়নি, একসঙ্গে এত জল ডিভিসি থেকে ছাড়া হয়েছে, অর্থাৎ ঝাড়খণ্ড নিজের রাজ্য বাঁচাতে গিয়ে আমার রাজ্যকে অর্থাৎ পশ্চিমবঙ্গকে ডুবিয়ে দিলেন, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে 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 ফেড আপ হয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিবিসি আরো 2 লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের 70% ভরে, 80% ভরে, তখন তোমরা কেন ছাড়ো না? আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও, আর সবটা বাংলার উপরে ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে? তো পুরসুরা থেকে এখন খানাকুলের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খানাকুলের অবস্থা দেখুন, দেখুন কি অবস্থা খানাকুলের। দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী, ওপাশে রূপনারায়ণ নদী বাঁধ ভেঙে একাধিক এলাকা সকাল থেকে আবার প্লাবিত। চাষের জমি আর বসতবাটি তফাৎ বোঝা যাচ্ছে না, জলের স্রোত বাড়ছে হু হু করে। দেখুন একতলা পুরোটাই জলের নিচে, কিছু কিছু জায়গায় এমনই পরিস্থিতি, দোতলা, তিনতলা, কোথাও কোথাও দেখা গিয়েছে মানুষ ছাদের উপর থেকে তারা সেখান থেকে সাহায্য চাইছেন। সবচেয়ে জরুরি ওষুধ, খাবার, জল, শুকনো খাবার পৌঁছে দেওয়া এবং যাতে একটু উঁচু জায়গায় নিয়ে যাওয়া যায়। যারা একেবারে বানভাসী হয়ে পড়ে রয়েছেন, বানভাসী পরিস্থিতিতে রয়েছেন যারা, এখান থেকে রানা রয়েছেন, রানা খানাকুলে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই। পুরসুরায় তিনি পরিস্থিতি দেখে বলছেন যে এত জল এর আগে কখনো তিনি মানে ডিভিসি ছাড়াইনি এর আগে কখনো, এবং ড্রেজিং না হওয়ার জন্য এই অবস্থা। কেন্দ্র ড্রেজিং করেনি, তার জন্য আজ এই অবস্থা। খানাকুলের অবস্থা তো আরো খারাপ। একদমই তাই। দেখো অভিনব, মানে খানাকুলের যা মানে পরিস্থিতি, তাতে কিন্তু খানাকুল 2 নম্বর তোমার ধান্যগড়ি বন্দর এলাকার সঙ্গে কিন্তু আরামবাগের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন বলা যেতে পারে। সেখানে সিএম যাচ্ছেন, মানে তিনি কিভাবে গিয়ে মানে পৌঁছবেন, সেটাই হচ্ছে বড় প্রশ্ন চিহ্নের মুখে। মানে বিশেষ করে খানাকুল, পুরসুরা, তারকেশ্বর, একতলা বাড়ি পুরো জলমগ্ন অবস্থায় রয়েছে। যারা মানে বাড়ি ছেড়ে আসতে চাইছে না ভিটে মাটির টানে, তারা কিন্তু এখনো ছাদে মানে তোমার দাঁড়িয়ে আছে, তারা একটু ত্রাণ চাইছে। সকাল থেকেই তোমার এনডিআরএফ টিম কিন্তু খানাকুলের 2 নম্বর ব্লকের অর্থাৎ ধান্যগড়িয়া, কুলতলিয়া এইসব জায়গায় তারা কিন্তু মানে বন্যা দুর্গত মানুষদের তারা বাড়ি থেকে তুলে নিয়ে আসছে। বিশেষ করে যারা শিশু, যারা বৃদ্ধা, তাদেরকে তুলে নিয়ে আসছে, তাদের ত্রাণ শিবিরে তোমার রাখা হয়েছে। প্রশাসনের তোমার এ থেকে তোমার তরফ থেকে ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটা ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে তাদেরকে শুকনো খাবারও যেমন দেওয়া হচ্ছে, পাশাপাশি খিচুড়ি রান্না করা হচ্ছে। বিশেষ যেটা মানে সমস্যা হচ্ছে, যে সমস্ত গ্রামে এখনো জলবন্দী মানুষ রয়েছে, মানে বৃদ্ধা মানে প্লাস প্রসূতি, সেই মানে তাদের কি করে চিকিৎসা হবে সেই নিয়ে কিন্তু প্রশাসনের কাছে একটা চিন্তার বিষয়। তবে আরামবাগ ব্লক প্রশাসনের পক্ষ থেকে তোমার ইতিমধ্যেই বেশ কটা তোমার নৌকো নিয়ে তারা কিন্তু খানাকুলে আরামবাগের বিভিন্ন মানে বানবাসী এলাকা তারা কিন্তু আরামবাগের ধান্যগড়ি, কিশোরপুর, হ্যাঁ, খানাকুলের পানশিউলি, রাজহাটি, বন্দিপুর, ময়াল, ঠাকুরানী চক, ওদিকে আরামবাগের মলয়পুর, আসনপুর, বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। এখানে যে কোনো জনপদ ছিল দেখে বোঝাই যাবে না যে 2 দিন আগে এখানে জনপদ ছিল। তো পুরসুরা থেকে খানাকুল আসতে গেলেও খানাকুল 2 নম্বর ব্লকের যা পরিস্থিতি, তাতে যথেষ্ট বেগ পেতে হবে। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসুরা থেকে রওনা দিয়েছেন, খানাকুলে তিনি পৌঁছচ্ছেন। আবির রয়েছেন তার সঙ্গে। আবির, কোন রাস্তা দিয়ে আসছেন, ঠিক কি অবস্থা এখন, কোথায় তারা?
প্রথমত হচ্ছে যে রাস্তার দুধারের যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে সেটা কোনো বড় জলাশয়, নদী নাকি মাঠ সেটা বোঝা যায়, সত্যিই তাই। এবং বিভিন্ন যে নিচু এলাকা যেগুলো, সেটা তো প্লাবিত হয়ে গিয়েছে। একাধিক বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে যেগুলো দোতলা বা তিনতলা বাড়ি যেগুলো রয়েছে, তারও একটা অংশ সম্পূর্ণভাবে জলের তলায় চলে গিয়েছে। ফলে এতটাই যে বন্যার পরিস্থিতি, এটা দেখে সহজে আঁচ করতে পারা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুরসুরা থেকে রওনা হয়ে গিয়েছেন। এই মুহূর্তে তিনি রয়েছেন হচ্ছে সোদপুর এলাকা দিয়ে। হাইওয়ে ধরেই তাকে যেতে হবে হচ্ছে খানাকুলে, এবং হাইওয়ের ধারেই যে বিভিন্ন স্কুল বা উঁচু জায়গা রয়েছে সেখানেই ফ্লাড শেল্টার তৈরি করা হয়েছে, সেখানেই বাসিন্দাদেরকে নিয়ে এসে রাখা হচ্ছে। এবং রাজ্যের তরফ থেকে নিশ্চিত করা হচ্ছে, যেটা আমরা বারবার ধরেই বলছি, যে শুকনো খাবার, পানীয় জল এবং ওষুধ এই বিষয়গুলোকে দেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা তারা রেখেছিলেন, এবং সেই কাজ যাতে দ্রুত হয়, সেখানে যেন কোনো ধরনের অসুবিধা তৈরি না হয়, সেই বিষয়টাই তারা নিশ্চিত করতে চাইছেন। ধন্যবাদ আবির। এবং যে পরিমাণে জল বাড়ছে, খানাকুলের পরিস্থিতি আরো ভয়াবহ হতে চলেছে। যা পরিস্থিতি, সেই খানাকুলে এই দুর্যোগের মধ্যে খানাকুলে পৌঁছচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত হাইওয়ে দিয়ে যখন যাচ্ছেন, দুপাশে দেখা যাচ্ছে শুধু জলই জল। ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে এখানে আদৌ কোনো জনপথ ছিল, কোনো কালে দেখলে মনে হবে না, পুরোটাই মনে হবে জলাশয় বা কোনো বড় নদী, যে নদী হাইওয়ের দুপাশ দিয়ে বয়ে চলেছে। খানাকুলের বিভিন্ন জায়গার কথা আপনাদের বলছিলাম ধান্যখড়ির কথা, কিশোরপুর, মলয়পুর, এদিকে শ্রীরামপুর, বালিপুর। এরই পাশাপাশি আপনাদের তারকেশ্বরের ছবিটা একটু দেখিয়ে রাখতে চাইবো। দামোদরের জলে তারকেশ্বর প্লাবিত। তারকেশ্বরের একাধিক গ্রাম, কয়েক হাজার মানুষ, হাজার হাজার বিঘা চাষের জমি। কোরারিয়ার ছবি দেখছেন। কোরারিয়া পৌঁছতে 5 কিলোমিটার দূর, সেখান থেকেই আর পৌঁছানোর মতো জায়গা নেই। বেশ কিছু জায়গার যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে। কেশবচক, সন্তোষপুর, তালপুর গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষ তারা সরে এসেছেন। গত কয়েকদিনের টানা বৃষ্টি, তাতে এমনিতেই কানায় কানায় পূর্ণ ছিল দামোদর। তারপর যখন জল ছাড়া হয়েছে, এবার অবস্থা ঠিক এই রকম। দেখুন, পানীয় জল যে খাবেন, পানীয় জলের টিউবওয়েল, সেই টিউবওয়েল পর্যন্ত জলের তলায়। এরই মাঝে এই দেখুন, কিছু মানুষ, এরা স্থানীয়, তারা শুকনো খাবার নিয়ে দুর্গতদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। প্রশাসন চেষ্টা করছে, এনডিআরএফ, এসডিআরএফ এর পাশাপাশি স্থানীয়রাও চেষ্টা করছেন, যারা দুর্গত, যারা একটু ভালো পজিশনে রয়েছেন, যারা দুর্গত, তাদের সাহায্য করতে। খানাকুলের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসুরায় দাঁড়িয়ে তিনি অভিযোগ করছেন, কেন্দ্র যদি ড্রেসিং করতো আজ এই দিন দেখতে হতো না। একসঙ্গে এত জল না ছাড়লে ডিভিসি আজ এই দিন দেখতে হতো না। খানাকুলের পথে, খানাকুলে পৌঁছচ্ছেন তিনি কিছুক্ষণের মধ্যে। রাস্তা দুর্গম, হাইওয়ের দুপাশে জলে জলাকার। এই পরিস্থিতিতে খানাকুলে কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী পৌঁছবেন, সেই ছবি দেখাবো। তবে তার আগে একবার শুনিয়ে রাখতে চাইবো পুরসুরা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন। 3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে 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 ফেড আপ হয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিবিসি আরো 2 লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের 70% ভরে, 80% ভরে, তখন তোমরা কেন ছাড়ো না? আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও, আর সবটা বাংলার উপরে ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে?